বন্ধুরা, টমেটোর চাষ কতটা লাভজনক, কোন জাতের টমেটো আপনি চাষ করবেন, এর ফলন কেমন, এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে কিছু নিউজ দেওয়ার চেষ্টা করব। জমির উর্বর ক্ষমতার তেমন কোনো প্রয়োজন নেই। অনুর্বর জমিতেই টমেটো সাধারণত অতিরিক্ত মাত্রায় ধরে থাকে। তবে এর একটি জিনিস যেটি হলো এর বীজটা নির্বাচন অনেকটাই বেশি এবং কার্যকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, একটি গাছ থেকে না হলেও 70 থেকে 80 পিস পর্যন্ত টমেটো ধরেছে এবং এক একটি টমেটোর সাইজটা দেখুন, মনে হচ্ছে যেন এক একটি আপেলের সমতুল্য। তো এটি মূলত বাড়ি 132 টমেটোর একটি জাত। তো আপনারা চাইলে এই টমেটোর চাষ করতে পারেন। এটি কিন্তু চাষ করার জন্য বেশি উর্বর জমির প্রয়োজন নেই। অনুর্বর জমিতেই এটি চাষ করতে পারেন। তবে জমি প্রস্তুতির ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখুন, এই যে একটি টমেটো যেন আপেলের মতো টকবক টকবক করতেছে। এটি কিন্তু খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি রসালো। দেখুন কতগুলো ছোট ছোট ফল ধরেছে, এক একটি ডগাতে যেন 5 থেকে 7টি ফল। তো দেখুন বাংলাদেশের কৃষি কতটা উন্নত এবং কৃষি গবেষণা কেন্দ্রগুলোও কতটা উন্নত। তো সঠিক বীজ ব্যবস্থাপনা কৃষির একটি অন্যতম বড় সাফল্যর কারণ। কৃষি বীজ ব্যবস্থাপনা এটি কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। দেখুন, এই যে একটি গাছে আমি আপনাদেরকে দেখাই, এই যে একটি টমেটোর গাছে কতগুলো টমেটো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, একটি ডালে 13টা টমেটো ধরেছে। সত্যি অসাধারণ। তো যারা বলে থাকেন টমেটোর চাষে লাভ নেই, অধিক ফলন পাওয়া সম্ভব না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, একটি গাছে না হলেও 3 থেকে 3.5 কেজি পর্যন্ত টমেটো হয়েছে। এবং আমি যদি আপনার ফুল প্রসেসটা দেখাই, তাহলে দেখুন শুধু এটা নয়, প্রত্যেকটা গাছেই 4 থেকে 5টি 10টি এবং 2 কেজি 2.5 কেজি 70-80 পিস পর্যন্ত টমেটো ধরেছে। দেখুন, আমি জুম করে আপনাদেরকে একটু দেখাই, অসংখ্য টমেটো কিন্তু ধরেছে অল্প একটু ভুঁইতে। তো এটি কৃষির একটি অন্যতম সাফল্য বলতে পারেন। এটি নতুন জাতের একটি টমেটো। তো চাইলে আপনারা ছিজে নেন এবং কোন পরিবেশে কোন টমেটোটা হয়ে থাকে, প্রতিকূল পরিবেশে কোনটা সাধারণত হয়, শীতকালে কোন টমেটোটা হয়, বর্ষাকালে কোন টমেটোটা হয়, এ বিষয়ে আপনারা জেনে নিতে পারেন উপরস্থ কৃষি কর্মকর্তা থেকে। এবং বীজ নির্বাচনের ক্ষেত্রে আপনারা ফার্মিং পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।